প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হাসান জয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024 সালের অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরীক্ষাটি যে আগামী 6 তারিখে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন নিয়ে এবং তার উত্তর। তো এরকম নমুনা প্রশ্ন এবং উত্তর আমার চ্যানেলে পূর্বেও রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আশা করা যায় এই নমুনা উত্তর প্রশ্নগুলো তোমরা যদি বাসা থেকে একটু পড়ে যাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় কিছু না কিছু অবশ্যই লিখতে পারবে। তো সেই হিসাবে আমি নমুনা মাফিক প্রশ্ন কয়েকটি নিয়েছি। সেটি হচ্ছে, প্রথমে আমরা যে প্রশ্ন লিখেছি, কাউকে সাপে কাটলে যা যা করতে হবে তার একটি বর্ণনা তৈরি করো। অর্থাৎ কাউকে যদি, কোনো ব্যক্তিকে যদি সাপে কাটে তাহলে আমাদের কি কি করতে হবে সেটা তোমরা জানো, তোমাদের বইতে রয়েছে। তারপর আমি একটু বলছি যে যদি কোনো ব্যক্তিকে সাপে কাটে তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে সে সাপে যে কামড় দিয়েছে সেখানকার চিহ্নটি আমাকে আগে দেখতে হবে যে এটি কি দুইটি দাগ নাকি একাধিক দাগ। যদি একাধিক দাগ থাকে তাহলে বুঝতে হবে এটি নর্মাল সাপে কামড় দিয়েছে। যদি দুটি দাগ থাকে তাহলে বুঝতে হবে এটি কোনো বিষধর সাপ তাকে কামড় দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে ঠিক যেখানে অংশে কামড় দিয়েছে তার ঠিক ওপরে শক্ত করে কোনো ভালো কাপড় বা রশি দিয়ে শক্ত করে সেখানে গিট দিতে হবে, যাতে করে এই যে বিষটা সেটি ওপরে চলে না যায়, এবং তাকে যতটুকু সম্ভব, যত দ্রুত সম্ভব তাকে নিকটবর্তী কোনো হসপিটালে নিয়ে যেতে হবে। এছাড়া আরও বিভিন্ন কাজ রয়েছে যেগুলো তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো ভালো করে পড়ে যাবে। 2 নম্বর প্রশ্ন লিখেছি, সহপাঠীতে নিরাপদ থাকতে তুমি যে সকল পরামর্শ দিতে পারো তার একটি তালিকা তৈরি করো। তোমার কোনো সহপাঠী তার স্বাস্থ্য সঠিক যেন থাকে, নিরাপদ থাকে, সুস্থ থাকে, সেই জন্য তাকে তুমি যে সকল পরামর্শ দিবে সেগুলো তোমাদের একটি তালিকা, তোমাদের ছক রয়েছে, তোমরা তা পূরণ করেছো। তো সেইখানে তোমরা এক্ষেত্রে এটি একক কাজ হিসেবে আসতে পারে আর দলগত কাজ, জোড়ায় কাজ হিসেবেও আসতে পারে। তো একক কাজ যদি হিসাবে আসে তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্য, অর্থাৎ প্রথম চ্যাপ্টার যে ব্যায়ামগুলো রয়েছে সেই ব্যায়ামগুলো সম্পর্কে আমরা লিখব, যে তাকে বিভিন্ন ব্যায়ামের পরামর্শ দিতে পারি যাতে তার স্বাস্থ্য সঠিক থাকে, নিরাপদ থাকে। এবং আমাদের এই দ্বিতীয় চ্যাপ্টার যেটি রয়েছে সেটি হচ্ছে খাদ্য বিষয়ক। তাহলে খাদ্য বিষয়ক যে তালিকাগুলো রয়েছে তাকে সেই খাদ্যে সঠিক খাদ্য তালিকাগুলো আমরা তাকে পরামর্শ দিয়ে তাকে আমরা নিরাপদ থাকার জন্য তাকে পরামর্শ দিতে পারি। এছাড়াও যেহেতু এখানে সম্পূর্ণ শুধু নিরাপদ থাকার কথা লেখা বলেছে, স্বাস্থ্য সহপাঠীকে নিরাপদ থাকতে, তো এগুলো প্রাথমিক চিকিৎসা যে কাজগুলো রয়েছে, যেমন সাপে কাটা, এরপর হচ্ছে অগ্নি নির্বাপক, তারপরে হচ্ছে পানির দুর্ঘটনা, এরপরে হাত ভেঙে যাওয়া কিংবা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এগুলো সম্পর্কে তাকে আমরা সচেতন করতে পারি। 3 নম্বর প্রশ্ন লিখেছি, দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকির চাপ মোকাবেলার জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তা বর্ণনা করো। অর্থাৎ তোমার দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকি, আমরা জানো যে স্বাস্থ্য ঝুঁকি যে চাপ থাকে, যে আমরা যদি দৈনন্দিনভাবে সঠিকভাবে ব্যায়াম না করি কিংবা আমরা যদি সঠিক সুষম খাদ্য গ্রহণ না করি তাহলে আমাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে। এই স্বাস্থ্য যদি ঝুঁকির মধ্যে পড়ে তাহলে আমাদের স্বাস্থ্য ঠিক না থাকলে আমাদের মন মানসিকতা বা কোনো কিছু ঠিক থাকবে না, পড়াশোনায় আগ্রহ হবে না, তারপর হচ্ছে কোনো কাজ করতে ইচ্ছে করবে না, ইত্যাদি এগুলো আর কি। তো দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকির চাপ মোকাবেলার জন্য তুমি যা যা করবে সেই কাজগুলো লিখবে, যেমন নিয়মিত ব্যায়াম করতে হবে, সুষম খাদ্য খেতে হবে, এরপরে যে বিভিন্ন ব্যায়ামগুলো রয়েছে সেই ব্যায়ামগুলো সম্পর্কে একটু লিখতে পারো। এরপরে 4 নম্বর প্রশ্ন, নিরাপদ খাদ্য নিয়ে 5টি স্লোগান পোস্টার পেপারে লিখো। এটা দলগত কাজ হিসাবে আসবে, যদি আসে দলগত কাজ হিসাবে আসতে পারে অথবা জোড়ায় কাজ। হ্যাঁ, সেটা হচ্ছে তোমাদের যে পোস্টার কাগজ দেওয়া হবে সেই পোস্টার কাগজে তোমরা নিরাপদ খাদ্য সম্পর্কে তোমরা সেখানে কিছু স্লোগান লিখবে। যেমন তোমাদের এখানে এটি কিন্তু তোমাদের ছক আকারে ছিল, তোমরা ছকটা পূরণ করেছো, সেখানে অনেকগুলো তোমরা স্লোগান লিখেছ, সেই স্লোগান সম্পর্কে তোমরা এখানে আবার একটু লিখবে। 5 নম্বর, দলগতভাবে আলোচনা করে মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল একটি তালিকা তৈরি করো। আমরা কিভাবে মানসিক চাপগুলো কমিয়ে রাখতে পারি সেই বিষয়ক কিছু তালিকা
এখানে আমাকে তৈরি করতে হবে, যা আমি তোমরা মিলে হচ্ছে দলগতভাবে আলোচনা করে সেখান থেকে কিছু পয়েন্ট আকারে বের করে আমরা সেগুলো কিভাবে মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল করতে পারি সেই কৌশলগুলো সম্পর্কে লিখতে হবে, শুধু কৌশল। 6 নম্বর প্রশ্নটা আমরা যেটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, কেউ পানিতে ডুবে গেলে, কেউ যদি পানিতে ডুবে যায় তাকে উদ্ধারের পর, তাকে আমরা উদ্ধার করলাম, উদ্ধারের পর যা যা করা প্রয়োজন তার একটি তালিকা তৈরি করো। এটাও দলগত কাজ হিসাবে আসতে পারে, আবার একক কাজ হিসেবেও আসতে পারে। কেউ যদি পানিতে ডুবে যায় তাহলে কি করতে হবে, তাকে দ্রুত সেখান থেকে তুলে নিয়ে আসতে হবে। এরপরে যে কাজগুলো করা যায় সেটি হচ্ছে তাকে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস চালানোর একটি ব্যবস্থা করা, তারপরে হচ্ছে পেটে চাপ দিয়ে তার ভেতর থেকে পানিগুলো বের করে নিয়ে আসা, এরপরে যতটা দ্রুত সম্ভব তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া ইত্যাদি। এছাড়া আরও বিভিন্ন, তোমরা এর তালিকা তোমরা কিন্তু এটা পূরণ তৈরি করেছো, ইতিমধ্যে তোমরা এই তালিকা তৈরি করে ছক পূরণ করেছো। তাহলে এই প্রশ্নগুলো যদি আমরা একটু দেখে যাই ভালো করে, তাহলে অবশ্যই আশা করা যায় আমরা পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমরা লিখতে পারবো এবং উপকৃত হবা তোমরা, আশা করি। তো বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। এরকম ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার বিষয়গুলোর যদি নমুনা প্রশ্ন এবং সঠিক প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ।